আমরা জানি যে আসলে সরকারি হাসপাতালে সেবা নিতে গেলে যেসব অন্তরায় আমাদের মূলত ফেস করতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আসলে দালাল চক্রের হাতে পড়া। দালাল চক্রের হাতে দেখা যাচ্ছে যে যারা সহজ সরল মানুষরা আছেন, স্পেশালি যারা দূর থেকে আসেন, একটু রিমোট রিজিয়ন থেকে আসেন, তারা দালাল চক্রের হাতে পড়েন এবং তাদের হাতে পড়ে দেখা যাচ্ছে যে একটা বড় অ্যামাউন্ট তাদের হাত থেকে চলে যায় এবং প্রপার যে চিকিৎসা সেবা যেটা তাদের আসলে সরকারি ভাবে বলি বা জনগণের অধিকার হিসেবে, মৌলিক অধিকার হিসেবে যৌক্তিকভাবে পাওয়ার কথা, ন্যায্য মূল্যে পাওয়ার কথা, সেই জিনিসটা তারা পান না। তো সেই জিনিসটা তারা যাতে পান এবং দালাল চক্রের হাত থেকে যাতে রক্ষা পান এবং হাসপাতালের কার্যক্রম প্রপারলি চলে, মানুষ যাতে তাদের যে অধিকার লব্ধ স্বাস্থ্য সেবা সেটা নিশ্চিতভাবে পায়, তো সেই জিনিসটা নিশ্চিত কল্পে আমরা এই অভিযানটা পরিচালনা করেছি এবং ভবিষ্যতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এখানে অনেক হেনস্থার শিকার হচ্ছে, যারা রোগী রয়েছেন তারা অনেক হেনস্থার শিকার হচ্ছে চিকিৎসা পেতে। এই তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে আমাদের গোয়েন্দা নজরদারি এই এলাকায় বৃদ্ধি করি এবং দালালের পক্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করি গোয়েন্দা নজরদারির মাধ্যমে। আমি সকালবেলায় আমার কিছু লোক পাঠিয়ে দিয়েছিলাম প্র্যাকটিক্যালি দেখার জন্য যে এরা কি ধরনের কাজগুলো করে। এরা মূলত যাত্রী আসা থেকে শুরু করে ট্রিটমেন্ট পর্যন্ত প্রত্যেকটা স্তরে আলাদা আলাদা দালাল রয়েছে। তো আমি চেষ্টা করেছি এদের ট্রেস গুলো ফলো করার জন্য এবং ট্রেস ফলো করে মোটামুটি আমরা 10-15 জনের মতো দালালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এরা প্রত্যেকটা স্তরে রয়েছে, এখানকার ড্রাইভার থেকে শুরু করে একবারে ওয়ার্ড বয় পর্যন্ত সব লেভেলেই রয়েছে। আমরা চেষ্টা করেছি যাতে এর বিপক্ষে একটা শক্ত অবস্থানে যাওয়ার জন্য। সদর হাসপাতালে এই ধরনের আসলে সমস্যাগুলো আছে বা দেখা যাচ্ছে বেশিরভাগ সরকারি হাসপাতাল যেসব জায়গায় দেখা যাচ্ছে ন্যায্য মূল্যে আসলে চিকিৎসা সেবা পাওয়া যায়, সেই সব জায়গা থেকে অনেক সময় এইসব অভিযোগ আমাদের কাছে আসে। আমরা এই অভিযোগগুলো আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমার সাথে যারা অন্যান্য বাহিনী আছেন, তাদের বরাবর আমরা উপস্থাপন করব এবং যৌথ আলোচনার মাধ্যমে পরবর্তীতে যদি আমাদের উপর থেকে আমাদের স্যারেরা নির্দেশনা প্রদান করেন, আমাদের প্রশাসন এই ব্যাপারে নির্দেশনা প্রদান করে, আমরা এই ধরনের অভিযান আরো পরিচালনা করব এবং সেই জায়গায়ও দালালের সংখ্যাটা কমিয়ে আনবো বা শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করবো। হাসপাতাল কর্মটা সাংবাদিক একসাথে